তো দেখুন বন্ধুরা, বিএলওরা কিন্তু আবারও আপনাদের বাড়িতে গিয়ে আপনাদের একটি নতুন কাগজ দিয়ে আসবেন। হ্যাঁ বন্ধুরা, যারা যারা কিন্তু এই হিয়ারিংটা সম্পন্ন করে এসছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু বিএলওকে একটি কড়া নির্দেশ দেওয়া হয়েছে যে এই যে যারা যারা হিয়ারিং সম্পন্ন করে এসছে তাদের বাড়িতে গিয়ে কিন্তু একটি নতুন কাগজ দিয়ে আসবেন। এবং এই যে কাগজটা, সেটা দিয়ে আপনারা কি করবেন, কি কাগজ দিয়ে যাবে এবং এই কাগজটা কোথায় কাজে লাগবে, এই নিয়ে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত আজকে ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওটা কিন্তু ইনফরমেটিভ হতে যাচ্ছে আপনাদের সকলের জন্য। নির্বাচন কমিশনের এই যে নতুন আপডেটটা, এই যে নতুন ঘোষণাটা, যেটা বিএলওদেরকে করা নির্দেশ দেওয়া হয়েছে, সেটাই কিন্তু আজকে ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনারা কিন্তু আমার সঙ্গে ভিডিওতে শেষ অবধি থাকার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু এমনই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে, যেটা কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে যে নির্বাচন কমিশনের কিন্তু বিএলওদেরকে একটি কড়া নির্দেশ দিয়েছেন। যারা যারা কিন্তু হিয়ারিং করে এসেছে তাদের বাড়িতে গিয়ে কিন্তু নতুন করে একটি কাগজ বা একটি স্লিপ কিন্তু দিয়ে আসবে। তার আগে কিন্তু আমি আপনাদেরকে বলবো একটি গুরুত্বপূর্ণ আপডেটের কথা, যেটা কিন্তু আপনারা সকলেই জানেন যে ডোমিসিয়াল যে সার্টিফিকেটটা, সেটা কিন্তু বর্তমানে অ্যালাউ করা হয়েছে। আগে কিন্তু যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা ছিল সেটা কিন্তু 13টা নথির মধ্যে কিন্তু সেটা ছিল না। সুতরাং এখন নতুন করে কিন্তু এই যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা, সেটা কিন্তু অ্যালাউ করা হয়েছে। এটা কিন্তু খুবই খুশির খবর। কিন্তু এই যে ডোমিসিয়াল সার্টিফিকেটটা যে অ্যালাউ করা হয়েছে, তার কিন্তু নির্দিষ্ট কতগুলো নিয়ম বা শর্তাবলী আছে। সেই ধরনের ডোমিসিয়াল সার্টিফিকেট যারা যারা কিন্তু আগে হিয়ারিং এ জমা দিয়েছেন তাদের নামটা কিন্তু ফাইনাল লিস্টে উঠে যাবে। তো বন্ধুরা, এইবার কিন্তু আমরা জানবো যে বাড়ি বাড়িতে গিয়ে কি ধরনের সার্টিফিকেট বা কি ধরনের কাগজ আপনাদেরকে দিয়ে আসবে। দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রথমত যেটা বলা হয়েছে যে ভোটার স্লিপ বিলিতে কিন্তু দুয়ারে বিএলও, অর্থাৎ যারা যারা কিন্তু এই হিয়ারিংটা সম্পূর্ণ করেছে তাদের তো কোনো রকম কোনো কাগজ বা নথি দেওয়া হয়নি, তারা তো তাদের কাগজ বা ডকুমেন্টস গুলো জমা দিয়েছে। তার জন্যই কিন্তু বিএলওরা কিন্তু প্রত্যেকের বাড়িতে গিয়ে একটি কাগজ বা স্লিপ দিয়ে আসবেন, যেটার মধ্যে কিন্তু কমিশনের লোগো থাকবে। আপনারা কিন্তু এটা অবশ্যই দেখে নেবেন। এবং এই যে কমিশনের লোগো সহ যে কাগজটা, সেটা কিন্তু বিএলওরা প্রত্যেকটা বাড়িতে বাধ্যতামূলকভাবে সকলের বাড়িতে যারা যারা হিয়ারিং করে এসেছেন তাদের বাড়িতে গিয়ে কিন্তু দিয়ে আসবে। এবং এই যে কাগজটি, সেটা কিন্তু আপনারা যত্ন করে রেখে দেবেন। পরবর্তীতে যদি আপনাদের নাম ফাইনাল লিস্টে না ওঠে বা কোনো রকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কাগজটা দেখাতে পারবেন যে আপনারা হিয়ারিং করে এসেছিলেন বা এই ধরনের ডকুমেন্টস দিয়ে এসেছেন। এবং এই যে কাগজটা দিয়ে যাবে, সেই কাগজটা কিন্তু আপনাদেরকে, তার মধ্যে কিন্তু আপনাদের এপিক নাম্বার সহ আপনাদের ভোটারের সমস্ত রকম ডিটেলস কিন্তু সেই কাগজের মধ্যে থাকবে। দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশনের পক্ষ থেকে দ্বিতীয়ত যেটা জানানো হয়েছে যে এই যে বিএলওরা যদি আপনাদেরকে এই ধরনের কোনো স্লিপ, মানে কমিশনের লোগো বা স্ট্যাম্প দেওয়ার যে স্লিপ, সেটা যদি আপনাদের না দিয়ে থাকে, যার মধ্যে কিন্তু আপনাদের এপিক নাম্বার সহ আপনাদের সমস্ত ডিটেল থাকবে, তাহলে কিন্তু আপনারা 1950, আবার শুনে নিন, 1950 এই নাম্বারে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর 24 ঘন্টার মধ্যেই কিন্তু অ্যাকশন নেওয়া হবে। বিএলওদের কিন্তু করার নির্দেশ দেওয়া হয়েছে যে এই ধরনের স্লিপ, যেটা কিনা যারা যারা হিয়ারিং করে এসেছে তাদের বাড়িতে কিন্তু অবশ্যই দিয়ে আসতে হবে। তো আপনার এলাকায় আপনার যে বিএলও আছে তার সঙ্গে কিন্তু আপনি যোগাযোগ রাখতে পারেন। সেই বিএলও কিন্তু অবশ্যই আপনাকে সেই স্লিপটা দিয়ে যাবে। আর যদি না দিয়ে যায়, তাহলে কিন্তু আমি যেটা বললাম 1950 এই নাম্বারে কিন্তু কল করে আপনারা অভিযোগ জানাতে পারেন। দেখুন বন্ধুরা, নির্বাচনের কাজে কিন্তু স্বচ্ছতা বজায় রাখতে এবং একটি সুন্দর সঠিক যে লিস্ট, ভোটার লিস্ট তৈরি করার জন্য কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটাই কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত। এবং এর সাথে সাথে আমি কিন্তু আপনাদের আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি, যেটা কিন্তু যে এই যে হিয়ারিং, সেটা কিন্তু আরো 7 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। যেটা কিনা ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখন 14 তারিখ পর্যন্ত হবে। তো সেক্ষেত্রে কিন্তু ফাইনাল যে লিস্টটা, যে ফাইনাল লিস্ট, যারা কিন্তু হিয়ারিং কমপ্লিট করার পরে যাদের নামটা ফাইনাল লিস্টে উঠবে, বা যারা আগে থেকে এই ম্যাপটা আছে যাদের নামটা কিন্তু ফাইনাল লিস্টে উঠবে, সেই যে ফাইনাল লিস্ট, সেটা কিন্তু 14 তারিখে আর বেরোচ্ছে না, সেটা কিন্তু দেরি করা হচ্ছে। তো বন্ধুরা, হিয়ারিংটা যেহেতু 14 তারিখ পর্যন্ত হচ্ছে, তো এই লিস্টটা কিন্তু আরো দেরি করে বেরোবে। এখনো পর্যন্ত কিন্তু সেই ডেট কিন্তু ফাইনাল বলা হয়নি, কিন্তু আশা করছি 28শে ফেব্রুয়ারির মধ্যে কিন্তু বিভিন্ন সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই সমস্ত কাজ কমপ্লিট করা হবে। তো সেক্ষেত্রে কোন ডেটে কিন্তু এই ফাইনাল লিস্টটা বেরোবে, এই নিউজটা যখন আসবে আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, আপনার কাছে কি বিএলও এখন পর্যন্ত কোনো এরকমের স্লিপ দিয়েছে কিনা, হ্যাঁ বা না, লিখে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। তো অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনাকে বিএলও আপনার কাছে কি এই ধরনের কোনো স্লিপ দিয়েছে, হ্যাঁ অথবা না, লিখে তার সাথে সাথে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।